আবহাওয়ায় বিরাট পরিবর্তন, হু হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। এই মুহূর্তে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন বান্দাই উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে, যেটি ক্রমশ ঘনীভূত হয়ে মঙ্গলবার 6 তারিখ নাগাদ এটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রাথমিকভাবে নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে। এবং দেখুন, যদি আমরা দেখি এটি কিন্তু আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার পর এটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোতে পারে। এবং দেখুন, বুধবার 7 তারিখ নাগাদ এটি কিন্তু ক্রমশ আরও ঘনীভূত হয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে এটি কিন্তু শ্রীলঙ্কার উপকূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ওই সময় এর কিন্তু গতিবেগ থাকতে পারে, যদি আমরা দেখি, দেখুন ঘন্টায় প্রায় 59 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং পরবর্তীকালে দেখুন, যদি আমরা দেখি এই ঘূর্ণাবর্তটি আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার পরে এটি কিন্তু দেখুন বৃহস্পতিবার 8 তারিখ নাগাদ এই নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং এটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়াবে এবং ক্রমশ দেখুন, যদি আমরা দেখি দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, প্রাথমিকভাবে শ্রীলঙ্কার উপকূল, এবং পরবর্তীকালে এটি কিন্তু দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে যেতে পারে। দেখুন বৃহস্পতিবার 8 ডিসেম্বর নাগাদ এই দেখুন, যদি আমরা দেখি এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এবং এই সময় আমাদের দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকায় প্রায় ঘন্টায় যদি আমরা দেখি 62 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পরবর্তীকালে এই অতি গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে শুক্রবার 9 তারিখ নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রাথমিকভাবে এই অতি গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়টি দেখুন, যদি আমরা দেখি বিশেষ করে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকায় দেখুন, যদি আমরা দেখি যে চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাবুর এই সমস্ত এলাকায় আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এই সময় এখানে গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় দেখুন, যদি আমরা দেখি 64 থেকে দেখুন 67-68 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই মৎস্যজীবীরা অবশ্যই সতর্ক থাকবেন। পরবর্তীকালে এই অতি গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়াবে এবং তখন দেখুন, যদি আমরা দেখি এই সময় কিন্তু এখানে প্রায় 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। শনিবার 10 তারিখ নাগাদ দেখুন, যদি আমরা দেখি এটি কিন্তু আস্তে আস্তে দেখুন দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকা থেকে চলে যেতে পারে। তখন কিন্তু এখানে বিশেষ করে রামেশ্বরম এই সংলগ্ন এলাকায় ঘন্টায় 80 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দেখুন, যদি আমরা দেখি যে রামেশ্বরম এখানে বিশেষ করে এই যে কয়েকটা জায়গা রয়েছে, এই যে দেখুন এইখানে দেখুন এই যে রামেশ্বরম এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় প্রায় 84 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং সাথে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি শুধুমাত্র দক্ষিণ ভারতের উপকূলের পাশাপাশি দেখুন চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাবুর এবং কোয়েম্বাটুর এই সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই সিস্টেমের কোনো প্রভাব বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, উড়িষ্যার কোনো জায়গাতেই পড়বে না। আমাদের দক্ষিণবঙ্গের বিশেষ করে কয়েকটা জায়গাতে আজ রাত থেকে কাল সকালের মধ্যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন, যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন। বিশেষ করে দেখুন, যদি আমরা দেখি দীঘা, কাঁথি, হলদিয়া অর্থাৎ উপকূলবর্তী এলাকায় আজ রাতে তাপমাত্রা কিন্তু 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকের জেলা চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় রাতে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত জায়গায় রাতে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং দেখুন, যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনা সংলগ্ন বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা, হলদিয়া এখানে কিন্তু তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এখানে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে দেখুন, যদি আমরা দেখি কিছুটা কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা প্রায় 11 ডিগ্রি নামতে পারে। হাবড়ার দিকে তাপমাত্রা 10 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি নদিয়া সংলগ্ন জায়গায় কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে কিন্তু রাতের তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি আরামবাগ,
কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এখানে রাতের তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। অর্থাৎ আজ রাত থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পুরুলিয়া, বলরামপুর অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলিতে রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, বলরামপুর এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং বর্ধমানের দিকে দেখুন যদি আমরা দেখি বর্ধমান, ঘুষকরা, বোলপুর এবং দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া এই সমস্ত জায়গার রাতের তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পাশাপাশি কাটোয়ার দিকে কিন্তু তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে দেখুন যদি আমরা দেখি পশ্চিম বর্ধমানে আসানসোল, চিত্তরঞ্জন এই দুটো জায়গায় তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে উপরের দিকের বীরভূম সম জায়গায় তাপমাত্রা অনেকটাই পরিবর্তন। দেখুন যদি আমরা দেখি বিশেষ করে সিউড়ি, রামপুরহাট এই সমস্ত জায়গায় তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। তবে দুমকা সম জায়গায় যদি দেখি দুমকা, অম্রপাড়া, হাঁসদিয়া এখানে তাপমাত্রা 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় ঠান্ডা বেশ ভালোই থাকবে। জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই হেরফের। দেখুন যদি আমরা দেখি বিশেষ করে ময়মনসিংহ, সিলেট এখানে কিন্তু ভালোই ঠান্ডা থাকবে। রংপুরের দিকে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ময়মনসিংহ, সিলেটের দিকে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। আসামের গোলপাড়া, গুয়াহাটি, শিলং, হোজাল, তুরা এই সমস্ত জায়গার তাপমাত্রা অনেকটাই কম। তুরাতে 9 এবং শিলংয়ের দিকে 6 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। গুয়াহাটি, আসামের দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি রাজশাহী, মেহেরপুরের দিকে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। ঢাকার দিকে 12 এবং কুমিল্লার দিকে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চট্টগ্রামের দিকে 12 ডিগ্রি হতে পারে। খুলনা, বরিশাল, কলাপাড়া এই সমস্ত জায়গায় 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেখুন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন। বিশেষ করে আজ রাত থেকে দার্জিলিংয়ের তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে। গ্যাংটকে তা 4 ডিগ্রি এবং দার্জিলিংয়ের দিকে 5 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বিশেষ করে ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি, নকশালবাড়ি এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং আলিপুরদুয়ার, কোচবিহার তাপমাত্রাও 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে মঙ্গলবার দেখুন যদি আমরা দেখি মঙ্গলবার রাত থেকে বুধবার সকালের মধ্যে তাপমাত্রা অনেকটাই হেরফের হতে পারে। দেখুন যদি আমরা দেখি বিশেষ করে এই যে কয়েকটি জায়গা রয়েছে তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন। উপরবর্তী জায়গায় তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর এই সমস্ত জায়গায় 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আরামবাগের দিকে তাপমাত্রা 9 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। চন্দননগর, কলকাতা, কোলাঘাট এখানে 10 থেকে 12 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি শান্তিপুর, নদিয়ার দিকে ঠান্ডা অনেকটাই বেড়ে যাওয়ায় 9 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। বর্ধমানের দিকে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পুরুলিয়া, বলরামপুর এখানে কিন্তু 9 থেকে 8 ডিগ্রি থাকতে পারে। বাঁকুড়ার দিকে 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি কাটোয়া, বীরভূম, সিউড়ি এই সমস্ত জায়গায় তার রাতের তাপমাত্রা প্রায় 9 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। নলাটি, দুমকার দিকেও প্রায় 9 থেকে 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তেমনি দেখুন যদি আমরা দেখি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর অর্থাৎ মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় এবং রামপুরহাট, বীরভূম এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা প্রায় 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবার আমাদের এখানে দেখুন যদি আমরা দেখি বৃহস্পতিবার, দেখুন বুধবার রাত থেকে বৃহস্পতিবারের মধ্যে ঠান্ডা কিন্তু অনেকটাই পরিবর্তন হতে পারে। তবে দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গায় মূলত 12 ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে 1 ডিগ্রি বেশি অর্থাৎ 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোলাঘাট, খড়গপুর, কলকাতা এই সমস্ত জায়গার তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি থাকতে পারে। বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এখানে কিন্তু তাপমাত্রা প্রায় 10 থেকে 11 ডিগ্রি পর্যন্ত চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। পুরুলিয়ার দিকে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে 8 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। বাঁকুড়ার দিকে 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দুর্গাপুরের দিকে 11 ডিগ্রি নামতে পারে। এদিকে বর্ধমানের উপর দিকে ঘুষকরা, কাটোয়া এই সমস্ত জায়গায় 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সিউড়ির দিকে 11 ডিগ্রি হতে পারে এবং নলাটির দিকে দুমকা এই সমস্ত জায়গায় কিন্তু 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা প্রায় 10 থেকে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।